Assalamu alaikum. Welcome to our class today. This is Saifuddin from Ins and Outs Chittagong. This is an English learning and research corner. ঠিক এই মুহূর্তে যারা আজকের এই ক্লাসটি এনজয় করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সেফ আছেন। এর আগের একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে 26 লেটার্স কারেক্টলি প্রনাউন্স করতে হয় এবং সেটা ছিল পার্ট 1। এই 26 লেটারের সব লেটার নিয়ে আমাদের সমস্যা নেই। কিছু লেটার আছে ইউ ক্যান ইজিলি প্রনাউন্স, যেমন বি ইউ ক্যান ইজিলি প্রনাউন্স, সবাই উচ্চারণ করতে পারে, এটা কারো কোনো সমস্যা নেই। ডি এটা তো কারো কোনো প্রবলেম নেই। ই নো প্রবলেম। বাট কিছু লেটার আছে যেগুলোতে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফেস প্রবলেম টু প্রনাউন্স দেম। এগুলো সংখ্যা কতগুলো হতে পারে? অ্যাবাউট 13 to 15 লেটার্স, যেগুলো নিয়ে অনেকের সমস্যা হয় উচ্চারণ করতে। আজকের এই পার্ট 2-তে আমরা সেই 15টি প্রবলেম লেটার্স নিয়ে আমরা প্র্যাকটিস করব। সো লেটস গেট স্টার্টেড। লুক এট দ্য বোর্ড। I wrote 15 problem letters with examples. Now we will practice them one by one. একটা করে আমরা আজকে সেগুলো প্র্যাকটিস করব। দেখেন প্রথম লেটারটা লিখেছি কি এই। গত ক্লাসে আমরা 26 গত একটা ভিডিওতে 26 লেটার্স আমরা দেখিয়েছিলাম। যারা ওই ভিডিওটি দেখেননি আমি রিকোয়েস্ট করব প্লিজ ফার্স্ট লিসেন টু দ্যাট ভিডিও। ওটা আগে শুনেন এবং সেটা প্র্যাকটিস করেন। অনেকেই বলে যে অনেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে যে স্যার ক্লিয়ারলি শোনা যাচ্ছিল না। তা আমি আপনাদের বলবো যে ইউ ক্যান ইউজ হেডফোন অর ইয়ারফোন, তাহলে আপনি ভালো করে আশা করছি ক্লাসটি এনজয় করবেন। লুক এট দ্য বোর্ড। প্রথম আমাদের 15টি যে প্রবলেম লেটার্স বলেছি তার মধ্যে প্রথমটি কি এই, কিন্তু আমরা এটাকে উচ্চারণ করি এ। নো, দ্যাট উইল বি এই। সবাই একসাথে আমার সাথে সাথে কিন্তু বলতে হবে। আমি এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমি যখন বলবো আমার সাথে সাথে বলতে হবে এবং মেইনলি ইউ হ্যাভ টু ফোকাস অন প্রনাউন্সিয়েশন। আমাদের উদ্দেশ্য ABCD শেখা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ উচ্চারণটা কনফার্ম করা। সো আমি যেভাবে বলবো ইউ হ্যাভ টু ফলো মি, ইউ হ্যাভ টু জাস্ট লুক এট মি। আমাকে দেখবেন না, আমার মুখের পজিশনটা দেখবেন এবং আমার মতো করে আমার সাথে সাথে সবাই প্র্যাকটিস করবে। প্রথমটা কি এই, বলেন সবাই এই। আবার বলেন এই। যেমন একটা এক্সাম্পল, আমি 3টা করে এক্সাম্পল দিয়েছি। প্রথম এক্সাম্পলটা কি এইবল, কিন্তু আমরা হয়তো বলে এটাকে অ্যাবল। অ্যাবল নো, ইট উইল বি এইবল। অ্যাগেইন এইবল, অ্যাগেইন এইবল। পরেরটি এইপ্যাক্স। আমি যদি এটাকে উচ্চারণ করি এ, তাহলে অ্যাপেক্স। আমাদের একটা জুতোর গ্যালারি আছে যেটাকে আমরা বলি হয়তো অ্যাপেক্স গ্যালারি। সো লং, ইট উইল বি এইপ্যাক্স। আপনি এই উচ্চারণ করুন এইপ্যাক্স, বলেন এইপ্যাক্স, এইপ্যাক্স। তারপরটা কি এঞ্জেল, এঞ্জেল। এটা কি এই, তাহলে এটার মতো করে বলেন এঞ্জেল। জেল না, জেল, এঞ্জেল। অ্যাগেইন এঞ্জেল। নেক্সট ওয়ার্ড সি। সিতে অনেকের প্রবলেম আছে। সিকে অনেকে বলে চি। নো, যদি আপনি উচ্চারণ করেন চি তাহলে আপনি এই শব্দটি বলবেন চিঠি, এই শব্দটি বলবেন চিটিজেন। বাট নো, ইট উইল বি সি। সি তাহলে হবে সিটি। কি হবে? সিটি। দ্য চিটাগং সিটি, দ্য ঢাকা সিটি। আপনি যদি চ বলেন তাহলে বলবেন ঢাকা চিটি, নট চিটি। ইট উইল বি সি। বলেন সি, তাহলে শব্দটা কি সিটি। বলেন আমার সাথে সিটি। নেক্সট ওয়ান সিটিজেন। সিটিজেন, জন, জেন না, জন, সিটিজেন। অ্যাগেন সিটিজেন। নেক্সট ওয়ান সিনেমা। বলেন সিনেমা,
সিনেমা না, সিনেমা বলেন, সিনেমা। অ্যাগেইন সিনেমা। নেক্সট ওয়ান, ইফ বলেন, ইফ উপরের দাঁতের মাড়ি নিচের ঠোঁটের উপরে লাগবে, দেখেন ইফ, লুক অ্যাট মি, ইফ। অ্যাগেইন ইফ, তাহলে শব্দটি কি হবে? ফ্যান। আমরা বলবো না প্যান, ইট উইল বি ফ্যান। অ্যাগেইন ফ্যান। শব্দটা নেক্সট শব্দ ফাইন। অ্যাগেইন ফাইন। নেক্সট ওয়ান ফেস। অ্যাগেইন ফেস। অ্যাগেইন ফেস। আমরা বলবো না পেস, ফেসবুক, ফেসবুক ফেস না, বলুন সরি, অনেকে এটাকে বলে ফেস, নো, এটা কি বল, পেস বলবো না, বলবো কি ফেস। বলুন নাকি ফেস, আবার ফেস। নেক্সট ওয়ান জি, জিব্বা, জিব্বা চ্যাপটা হয়ে উপরে লাগবে, উপরে তালুতে লাগবে, জি। অনেকে এটাকে বলে জি, সো দিস ইজ রং, বলতে হবে জি। অ্যাগেন জি, অ্যাগেন জি, তাহলে শব্দটি কি হবে? জিম। আপনি যদি বলেন জিম, সো রং প্রনাউন্সিয়েশন, ইট উইল বি জিম। অ্যাগেন জিম। নেক্সট ওয়ান জিঞ্জার। অ্যাগেন জিঞ্জার। নেক্সট ওয়ান জিনিয়াস। অ্যাগেন জিনিয়াস। এরপরেরটা হচ্ছে কি এইচ, কি হবে? এইচ। এক্ষেত্রে এইচ বলার শেষে, মানে উচ্চারণ যখন করবেন শেষের জিহ্বাটা চ্যাপটা হয়ে উপরে লাগে, দেখেন এইচ, আপনি ফিল করেন এইচ, বলেন এইচ। অনেকে বলে হয়তো এইচ, এইচ না, দিস ইজ নট এইচ। এইচ বললে ওর এইচের একটা মাথা ব্যথার একটা ট্যাবলেট আছে এইচ, সে এইচ বলবেন না। কেউ যদি এইচ বলে তাকে একটা ট্যাবলেট খাইয়ে দেবে, এইচ ট্যাবলেট, এইচ হয়ে যাবে, বলেন এইচ, বলেন এইচ। তাহলে শব্দটা কি? ক্যাচ। অ্যাগেইন ক্যাচ। আপনি যদি বলেন এইচ, তাহলে শব্দটা হবে ক্যাচ, উচ্চারণ করুন আপনি। তারপরটা কি? সাস, নো, ইট উইল বি সাচ। বর্ণটা কি? এইচ, তাহলে শব্দটা সাচ। অ্যাগেইন সাচ। নেক্সট ওয়ান ব্যাচ। অ্যাগেইন ব্যাচ। অ্যাগেইন ব্যাচ। নেক্সট লেটার কি এটা? জেই। অ্যাগেইন জেই, যেটা আমরা বলি জেই, জে জে বলি, নো নট জে, জেই। এটাও একই রকম, জিহ্বার চাপটা হয়ে উপরে লাগবে, দেখেন জেই। অ্যাগেইন জেই। এক্সাম্পল কি? জ্যাম, বলেন জ্যাম। তারপরটা কি? জেলি। অ্যাগেইন জেলি। তারপরটা জব। অ্যাগেইন জব। আমি বলবো না জব, ইট উইল বি জব। অ্যাগেইন জব। ডান। এরপরটা কি? খেই। ক করে সাউন্ড করবে না, কগুলোকে আপাতত যেখানে যেখানে আপনি ক সাউন্ড দেখবেন সেখানে আপাতত আপনি খ করে বলবেন। তাহলে কেই করে বলবেন না, বলবেন খেই। কে বলা যাবে না, খেও বলা যাবে না, বলতে হবে খেই। অ্যাগেন খেই। তার এক্সাম্পল কি। আমি বলবো না কি, বলবো কি। নেক্সট ওয়ান কিপ। অ্যাগেইন কিপ। পরেরটা কাইন্ড। অ্যাগেইন কাইন্ড। এরপর লেটারটা কি? লেটার হচ্ছে ও। দেখেন আমার দিকে তাকান, ও। মুখটাকে বড় করে ছোট করবেন, রাউন্ড থাকতে হবে, ও। অ্যাগেন ও। তাহলে এক্সাম্পলটা কি? ওপেন। অ্যাগেন ওপেন। আমরা বলবো না ওপেন ওপেন, ওপেন দ্য ডোর, নো, বলতে হবে ওপেন দ্য ডোর, বলেন ওপেন ওপেন। নেক্সট ওয়ার্ড ওভার। অ্যাগেন ওভার। নেক্সট ওয়ান ocean. Again ocean. Again ocean. তারপরটা দেখেন লেটার কি? পি। বলেন সবাই পি। আমরা দুই ঠোঁট যুক্ত করে সজোরে বাতাসটা ছেড়ে দেব, পি। আমি এটাকে বলবো না ফি ফি, না, ইট উইল বি পি। অ্যাগেন পি। এক্সাম্পলটা কি? ফ্যান। অ্যাগেন ফ্যান। পরের শব্দটি প্রবলেম। অ্যাগেন প্রবলেম। আপনি যদি এটাকে বলেন ফি ফি, তাহলে হবে প্রবলেম প্রবলেম, নো, ইট উইল বি প্রবলেম।
যে শব্দগুলো আপনি এখন প্র্যাকটিস করছেন আমার সাথে, এই শব্দগুলো যেন আর ভুল না হয়। এখনই একদম ভালো করে প্র্যাকটিস করে সেভ করে ফেলুন, যাতে এই সকল শব্দগুলো উচ্চারণে যাতে আমাদের সমস্যা না হয়। ফার্স্ট ইউ হ্যাভ টু কনফার্ম দ্য লেটার্স। লেটার্সগুলো যদি ভালো করে বলতে পারেন, ইউ ক্যান ইজিলি প্রনাউন্স দ্য ওয়ার্ড। শব্দটা বলেন আবার, প্রবলেম। অ্যাগেন প্রবলেম, পরটা কি? পিৎজা। অ্যাগেন আমরা যেটা এটাকে উচ্চারণ করি পিৎজা পিৎজা, যে আমি পিৎজা খাবো পিৎজা খাবো। সো আর এটা এইভাবে বলবেন না, এটা কি হবে? পিৎজা। বলেন পিৎজা। অ্যাগেন পিৎজা। নেক্সট ওয়ান কি হবে উচ্চারণ? কিউ। বলেন কনা, খ করে, খ খ, কিউ। অ্যাগেন কিউ। তাহলে এক্সাম্পল কি? যেমন কুইক। অ্যাগেন কুইক। নেক্সট ওয়ান কোয়াইট। অ্যাগেন কোয়াইট। এটা অনেকে কোয়াইট বলে, আমরা বলি না চুপ থাকো, কি বলি? কিপ কোয়াইট বলি। নাও, ইট উইল বি কোয়াইট। আপনি যেটা, আমরা যেটা কোয়াইট বলি সেটার স্পেলিং তার একটা, সেটা কি স্পেলিংটা? QUITE, কোয়াইট। এটা মানে হচ্ছে সম্পূর্ণ বা বেশ। আমরা বলি না আমি বেশ ভালো আছি, আই এম কোয়াইট ফাইন, ওটার স্পেলিংটা হচ্ছে QUITE। বাট এটার স্পেলিংটা দেখুন, QUIET। এটা হচ্ছে কোয়াইট। বলেন কোয়াইট। তাহলে কিপ কোয়াইট আর বলবেন না, বলবেন কি? কিপ কোয়াইট। বলেন কোয়াইট। নেক্সট ওয়ান কুইজ। অ্যাগেন কুইজ। এরপরের লেটারটি হচ্ছে কি? আর। আমরা এটাকে হয়তো বলি আর নেভার, বলতে হবে কি? আর। অ্যাগেন আর। তাহলে দেখেন ফাদারের শেষ লেটারটি কি? আর। তাহলে সেটাকে আর বলবে না, আর। তাহলে হবে কি? ফাদার। বলেন ফাদার। অ্যাগেন ফাদার। সিস্টার, ব্রাদার। ওকে, নেক্সট লেটার কি? এটা টি। কি বলেন? টি। আমি এটাকে ট করে বলবো না, ঠ করে বলবেন, টি। অ্যাগেন টি। তাহলে শব্দটা কি? টিচ। অ্যাগেন টিচ। নেক্সট ওয়ান টিম। অ্যাগেন টিম। পরেরটি টিকিট। বলেন টিকিট। অ্যাগেন টিকিট। আপনি বলবেন না টিকেট ক্যাট, নো। আপাতত আপনি মনে রাখতে পারেন যেসব শব্দের শেষে ক্যাট ক্যাট করতেন, এখন থেকে কিট কিট করবেন। অনেক শব্দের উচ্চারণই ঠিক হয়ে যাবে। যেমন আমরা বলি মার্কেট, শেষে কি আছে? ক্যাট। নো, ক্যাটকে এখন কিট করে দেন, কিট করে দেন। কি হবে? মার্কেট। মার্কেট। বালতি ইংরেজি কি? বাকেট। বাকেট না বাকেট, বলেন বাকিট। বলেন বাকিট। আবার বলি পকেট, নো, এটার শেষে কি আছে? ক্যাট। তাহলে বলেন কি? পকেট। অ্যাগেন পকেট। অ্যাগেন পকেট। কম্বল ইংরেজি কি? ব্ল্যাঙ্কেট। দেখেন আবারও সেটা শেষে কি আছে? ক্যাট আছে। ওই যে আমি বললাম, যেখানে আপনি ক্যাট ক্যাট আগে করতেন, এখন থেকে কিট কিট করবেন। তাহলে ব্ল্যাঙ্কেট না, বলবেন কি? ব্ল্যাঙ্কিট। অ্যাগেন ব্ল্যাঙ্কিট। তাহলে শব্দটা টিকিট। অ্যাগেন টিকিট। নেক্সট ওয়ান ভি। কি হবে? ভি। উপরের দাঁতের মানে নিচে ঠোঁটের উপরে দেখেন ভি। আমি বলবো না বি, নো, ভি। অ্যাগেন ভি। তাহলে শব্দটা কি? ভিডিও। বলেন ভিডিও। ভিডিও ভিডিও না, ভিডিও। অ্যাগেন ভিডিও। নেক্সট ওয়ান ভোট। অ্যাগেন ভোট। আপনি বোট বোট বললে তো নৌকা হয়ে যাবে, এটা হচ্ছে ভোট দেওয়া, ভোট ভোট। বলেন ভোট। অ্যাগেন ভোট। তারপরে কি? ভিসা। বলেন ভিসা। অনেকে বলে ভিসা, নো, ভিসা তো অন্য জিনিস, বলতে হবে কি? ভিসা। অ্যাগেন ভিসা। আর কখনো বলবেন না ভিসা ভিসা। তারপরে কি? ডাব্লিউ। আমরা বলতাম আগে ডাব্লিউ ডাব্লিউ, এখন থেকে আমরা নিজেদের শুধরে নিই, আমরা এখন বলবো ডাব্লিউ। দিস ইজ দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন। ডাবল। দ্বিগুণ ইংরেজি কি? বলেন ডাবল। ডাবল। ইউ। ইউ। এবার মিলিয়ে বলেন ডাব্লিউ। অ্যাগেন ডাব্লিউ। অ্যাগেন ডাব্লিউ। এক্সাম্পল দিয়েছি ওয়াই অ্যান্ড ওয়ান। নেক্সট ওয়ান জেড। বুঝছেন নাকি? জেড। জেড। অনেকে যেটা বলে জেড, জিহ্বার চারটাহে উপরে লাগবে না,
জিহ্বার আগা দাঁতের গোড়া স্পর্শ করে গোড়াকে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। দেখেন জ্যাট, আপনার সঠিক প্রনাউন্সিয়েশনটা যদি না হয় আমার মতো এরকম সাউন্ড করেন জ্যাট, বলেন সবাই জ্যাট, অ্যাগেন জ্যাট। তাহলে এক্সাম্পলটা কি? জু, অ্যাগেন জু, অ্যাগেন জু। আর বলবেন না জু, নো। পরটা কি? জিরো, বলেন জিরো, নট 0 0, ইট উইল বি জিরো, জিরো, অ্যাগেন জিরো। নেক্সট ওয়ান জ্যাব্রা, অ্যাগেন জ্যাব্রা। আমরা বলবো না জ্যাব্রা, নো, জ্যাব্রা, অ্যাগেন জ্যাব্রা। ক্লিয়ার? এই ছিল 15টি প্রবলেম লেটার্স। আমি শুধু লেটারগুলো আরেকবার আমি শুনিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে আপনারাও সেটা প্র্যাকটিস করেন। প্রথমটা এই, এই, সি, সি, ইফ, ইফ, জি, জি, এইচ, এইচ, জে, জে, কে, কে, ও, ও, পি, পি, কিউ, কিউ, আর, আর, টি, টি, ভি, ভি, ডব্লিউ, ডব্লিউ, জেড, জেড। যেভাবে আমি দেখিয়েছি, just this way you have to practice minimum for half an hour. You must get the result. প্র্যাকটিস না করলে কিন্তু সেই রেজাল্টটা পাওয়া যাবে না। আপনি জানলেন জিনিসটা কিন্তু প্র্যাকটিস করলেন না, সো ইউ ওন্ট গেট দ্য আউটপুট। আপনি একটা লেটারকে কয়েকবার করে করে এভাবে প্র্যাকটিস করবেন, এই, 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 এই। এবার লেটার এক্সাম্পল দিয়ে, শব্দ দিয়ে আপনি প্র্যাকটিস করেন, এই, এইবল, এই, এইবল, এই, apex, a, apex. Take this way, you have to practice. Clear? Got it? I think you found the lesson helpful. If you did, so please be sure to just try to share with your friends. আশা করছি আপনারা এখান থেকে বা সবগুলো জিনিস আপনি ভালো করে বুঝেছেন। আজকে এ পর্যন্তই। টিল দেন, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।